প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি, তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 89তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 122 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ পড়তে পারেন না বা অনেকেই পড়তে পারেন অশুদ্ধ হয়, তারা আমাদের 1 থেকে 10-12টি পর্ব পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আমরা পড়া শুরু করার আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিনি। হাদিসটা হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তা আমরা সবাই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারে, সবাই সেই চেষ্টা করুন। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে তার সাথে, ওয়াও তা জবর ওয়াত, আর যেটা খালি সেটা বাত। ওয়াত তা জবর তা, ওয়াত তা। কফ পেশ কু, কফ মিলবে ওয়ার সাথে, কফ পেশ কু এক আলিফ। তাহলে কি হলো? ওয়াত্তাকু। পড়েন ওয়াত্তাকু, আরেকবার পড়েন ওয়াত্তাকু। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে ওয়ার সাথে, ইয়া ওয়াও জবর ইয়াও। মিম জবর মা, এখানে একটা জবর বললে হয়, 2 জবর পরে তাইজিদ আল আরব থাকলে 1 জবর বলতে হয়। মিম মিলবে লামের সাথে, মিম লাম জবর মাল, ইয়াও মাল। লাম জবর লা, এক আলিফ। ওয়াত্তাকু ইয়াওমাল লা। পড়েন ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি। তা জবর তা, তা মিলবে জিমের সাথে, তা জিম জবর তাজ। ঝাজের জি, ঝা মিলবে ইয়ার সাথে, ঝা ইয়াজের জি এক আলিফ। তাহলে কি হলো? ইয়াউমাল লা তাজজি। পড়েন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। নুন জবর না, নুন মিলবে ফার সাথে, নুন ফা জবর নাফ, সিন 2 পেশ সুন, নাফসুন। আইন জবর আম, আইন মিলবে এই নুনের সাথে, এই নুন সাকিন এখন বাদ। আইন নুন জবর আং, নাফসুন আন, এখানে গুণা করতে হবে। নুন জবর না, নুন মিলবে ফার সাথে, নুন ফা জবর নাফ, আন নাফ। সিন 2 জের সিং, একবার গুণা, আন নাফসিং। পড়েন নাফসুন আন নাফসিং, আরেকবার পড়েন নাফসুন আন নাফসিং শাইআও ওয়ালা ইউকবালু। শিন জবর শাব, শিন মিলবে ইয়ার সাথে, শিন ইয়া জবর শাই। হামজা জবর, হামজা জবর আ, হামজা মিলবে ওয়ার সাথে, হামজা ওয়াও জবর আও, এখানে 1 জবর বললেই হবে। শাই আও, ওয়াও জবর ওয়া, শাই আও ওয়া, এখানে গুণা করতে হবে, ঈদগামে বা গুণা করতে হবে একটু। পড়েন শাইআও ওয়া
লাম জবর লা এক আলিফ শাইআন ওয়ালা ইয়া পেশ ইউ ইয়া মিলবে কফের সাথে ইয়া কফ পেশ ইউক বা জবর বা ইউকবা লাম পেশ লু ইউকবালু তাহলে পুরো শব্দটা কি হলো শাইআন ওয়ালা ইউকবালু পড়েন শাইআন ওয়ালা ইউকবালু ইয়া পেশ ইউ ইয়া মিলবে কফের সাথে ইয়া কফ পেশ ইউক বা জবর বা ইউকবা লাম পেশ লু তাহলে কি হলো শাইআন ওয়ালা ইউকবালু মিনহা আদলু মিম জের মি মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিন হা জবর হা এক আলিফ মিনহা আইন জবর আ আইন মিলবে দালের সাথে আইন দাল জবর আদ মিনহা আদ লাম পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লাম পেশ লু এখানে এক পেশ বললেই হবে আদলু ইদগামে বাগুন্না বলেন মিনহা আদলু ওয়াও জবর ওয়া লাম জবর লা এক আলিফ তাহলে কি হলো আদলু ওয়ালা তানফাউহা তা জবর তা তা মিলবে নুনের সাথে তা নুন জবর তাং ফা জবর ফা তাং ফা আইন পেশ উ তাং ফাউ হা জবর হা এক আলিফ তাহলে কি হলো ওয়ালা তানফাউহা পড়েন লাইনের শুরু থেকে একবার পড়ি শাইআন ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা এই যে তাং এখানে একবার গুণ করতে হবে ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম শিন জবর শা ফা জবর ফা এক আলিফ আইন জবর আ শাফাআ তা পেশ তু তা মিলবে ওয়ার সাথে তা ওয়া পেশ তু ইদগামে বাগুন্না এখানে এক পেশ বললেই হবে শাফাআতু ওয়াও জবর ওয়া লাম জবর লা এক আলিফ তাহলে কি হলো শাফাআতু ওয়ালা পড়েন ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা আরেকবার পড়েন ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইউনসরুন হা পেশ হু হা মিলবে মিমের সাথে হা মিম পেশ হুম ইয়া পেশ ইউ ইয়া মিলবে নুনের সাথে ইয়া নুন পেশ ইউম একবার গুণা হুম ইউম স জবর স র পেশ রু র পেশ রু এক আলিফ কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে 3 আলিফ টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে হুম ইউনসরুন আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون আল্লাহ সবাইকে কোরআন সহিহ শুদ্ধ পড়ার তৌফিক দান করুক আমা তৌফিকি ইল্লা বিল্লাহ